এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে গ্রামার পার্টের জন্য যা যা ইম্পর্টেন্ট টপিক আছে, মানে ওয়ান সর্ট অফ এটা সাজেশনের মতো, সেজন্য তোমার জানতে হবে টেকনিক এবং জানতে হবে যে কোন টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, ইংরেজির জন্য আসলে কি কি পড়া লাগবে আজকের এই ভিডিওতে একদম সম্পূর্ণভাবে সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিব এবং বলে দিব বিস্তারিত যে কোনগুলা কিভাবে আসলে পড়া লাগবে, ইংরেজি আসলে কিভাবে কি পড়তে হবে, কি পড়তে হবে সবকিছুই বলে দিব। ইংরেজির প্রিপারেশন নিতে গেলে তোমার এখন বর্তমানে ধরো যে 3টা পার্টের প্রিপারেশন নেওয়া লাগবে। আগে রিটেন পার্ট ছিল না, তখন রিটেন পার্টের প্রিপারেশন নেওয়া লাগতো না, এখন রিটেন পার্টেরও কিন্তু প্রিপারেশন আসলে নেওয়া লাগবে। তো প্রথমত গ্রামার পার্ট 1 নাম্বার, এটা তোমার পড়াই লাগবে। মেমোরাইজিং পার্ট মানে ভোকাবুলারি বেসড যা যা টপিক আছে সেগুলো সবকিছু আজকের ভিডিওতে পেয়ে যাবে যে কি পড়তে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে গ্রামার পার্টের জন্য যা যা ইম্পর্টেন্ট টপিক আছে, মানে ওয়ান সর্ট অফ এটা সাজেশনের মতো, যে তোমাদেরকে আমাদের কোর্সে ভর্তি হও বা না হও তারপরে তোমাদেরকে বিষয়গুলো দিয়ে দিচ্ছি। আর রিটেন পার্টের যে বিষয়গুলো সেগুলো এখানে বিস্তারিত বলবো, যে বি ইউনিটের কি রিটেন পার্ট আছে, সি ইউনিটের কি রিটেন পার্ট আছে, সবকিছু এখানে কিন্তু পেয়ে যাবে। তাহলে বিষয়টা বুঝলা, যেটা ইংরেজির প্রস্তুতি নিতে গেলে তুমি যে ইউনিটে পরীক্ষা দাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই 3টা বিষয়ের প্রস্তুতি নেওয়া লাগবে, গ্রামার পার্ট, মেমোরাইজিং পার্ট এবং রিটেন পার্ট। এখন আমরা সবার আগে দেখব যে গ্রামার পার্টে কি বিষয় আছে বা কি টপিক আছে। তোমরা তো এইচএসসিতে অনেক টপিকই পড়েছ, এখনই আসল বিষয়টা বুঝতে পারবে যে কেন অ্যাডমিশনের ইংরেজিটা আসলে তোমার কাছে ইন্টারেস্টিং লাগবে। যদি তুমি বেসিক বা মোটামুটি ডেভেলপ করতে পারো বা ভালো কোনো টিচারের অধীনে পড়াশোনা করতে পারো, তাহলে দেখবে এগুলো অনেক মজা লাগবে। কারণ এখানে তো তোমার কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্মস অফ ভার্বস ওভাবে তোমার পরীক্ষার হলের মতো লিখতে হবে না। এখানে জাস্ট এমসিকিউ এর মধ্যে কোনটা কারেক্ট আনসার 4টা অপশনের মধ্যে এটা তোমার খুঁজে বের করা লাগবে। সেজন্য তোমার জানতে হবে টেকনিক এবং জানতে হবে যে কোন টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। এখানে আরও টপিক আছে, সেগুলো আস্তে আস্তে আসবে। তো সবার আগে তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে তোমার ইংলিশের বেসিক ডেভেলপ করতে হবে, বা মোটামুটি ধরো যে তোমাকে যে কোনো টপিক যেন আমি পড়ালেই তুমি বুঝো সেরকম বেসিক তোমার থাকা লাগবে, যেটা আমি আমার অধীনে যারা কোর্স করে বা আমার কাছে যারা আলাদাভাবে পড়ে সবাইকে আমি প্রথমে বেসিক দিই শুরু করি। যেমন একটা টপিকের নাম হচ্ছে লজিক্যাল মডিফায়ার বা ড্যাংলিং মডিফায়ার। এখন তোমার যদি ইংলিশের বেসিক ভালো না থাকে মোটামুটি, তাহলে তো তুমি এই টপিকটা বুঝবে না। যেমন আরেকটা আছে কজিটিভ ভার্ব, আরেকটা আছে সাবজাংটিভ, প্যারালেলিজম, রিডান্ডেন্সি। এগুলো ধরো যে টপিকের তোমরা হয়তো বা নামই ভালোভাবে শুনো নি আর আগে। তাহলে সেজন্য কি করা লাগবে, ইংলিশ বেসিক, এটার সাথে জড়িত হচ্ছে কিছু ক্লজ রিলেটেড টপিক আছে যেগুলো তোমাদেরকে আলাদাভাবে পড়ানো হবে আমাদের এখানে কোর্স করলে। আমাদের এখানে করো বা না করো সেটা বিষয় না, মানে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে চান্স পেতে চাও যদি বা সি ইউনিটে চান্স পেতে চাও যদি, তোমার কোন গ্রামাটিক্যাল টপিক পড়া লাগবে সেগুলোর সিরিয়াল এখানে আসবে। আবার এখানে সবগুলোর মধ্যে 2-1টা টপিক আছে যেগুলোর সি ইউনিটে পড়া লাগবে না, আবার 2-1টা টপিক আছে যেগুলো বি ইউনিটে পড়া লাগবে। সেগুলো আমি বিস্তারিত বলবো, এই জন্য শেষ পর্যন্ত শুনতে হবে। তারপরে হচ্ছে টেন্স অ্যান্ড রাইট ফর্মস অফ ভার্ব। টেন্সের মধ্যে টেন্সের যে প্রকারভেদগুলো আছে এগুলা, তারপরে রাইট ফর্মস অফ ভার্ব রিলেটেড কিছু নির্দিষ্ট বিষয় আছে। ইন্টারে পড়েছ 36টা না কয়টা অনেকগুলা বিষয়, ওগুলা সবগুলাই ধরো অ্যাডমিশনে আসে না, জাস্ট নির্দিষ্ট কয়েকটা আছে যেগুলা রাইট ফর্মস অফ ভার্ব, মানে এটা একটা লেকচার আর কি, ঠিক আছে। এই টেন্সের সাথেই রাইট ফর্ম অফ ভার্বটা আমি নিজে পড়িয়ে থাকি। ডিটারমিনার্স এটা একটা আলাদা লেকচার। এখানে ধরো যে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন এবং ডিটারমিনার রিলেটেড কিছু বিষয় আছে যেগুলো ধরো যে আলাদাভাবে তোমাদের প্রস্তুতি নেওয়া লাগবে, ঠিক আছে। এগুলো কিন্তু লেকচার বাই লেকচার এখানে বলা হচ্ছে, এটা জাস্ট ধরো যে হেডলাইন বা টাইটেলটা এখানে দেওয়া আছে। এর বাইরেও ছোটখাটো অনেক বিষয় আছে যেগুলো ধরো যে পড়াতে হয় বা পড়তে হয়। প্রোনাউন রিলেটেড কিছু টপিক আছে, এগুলো ধরো যে এই লেকচারটা অনেক ছোট লেকচার বাট অনেক ইম্পর্টেন্ট একটা লেকচার, যেটা হচ্ছে প্রোনাউন রিলেটেড টপিকস। এটা থেকে ধরো যে গত বছর প্রশ্ন এসছে। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব রিলেটেড টপিক, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে অ্যাডভার্ব রিলেটেড কিছু বিষয় আছে, যেমন লিঙ্কিং ভার্ব আছে, আরো ছোটখাটো কয়েকটা বিষয়ের মধ্যে পার্থক্য আছে বা বিষয় আছে, এগুলা আলাদাভাবে ধরো যে আমাদের এখানে আমি পড়িয়ে থাকি, বা তোমরা যদি যেখানে কোর্স করো না কেন এই টপিকগুলো অবশ্যই তোমাদের পড়া লাগবে। আবার পড়া বিষয় হচ্ছে, ঠিক আছে, এই টপিকগুলো সবকিছুই তোমাদেরকে আরো অন্যান্য জায়গায় পড়াতে পারে হয়তো বা, বাট বিষয় হচ্ছে তোমার দেখতে হবে সবার আগে এই জিনিসটা যে আমি টপিকগুলো বুঝতে পারছি কিনা বা আমি আসলে এগুলো কাজে লাগাতে পারছি কিনা, এই জিনিসটা বোঝা লাগবে। এখন তুমি খালি ক্লাস করবা, রং বেরঙের বিভিন্ন স্লাইড দেখবা, কিন্তু তুমি বুঝতে পারবা না, হ্যাঁ, যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো পড়ানো হবে, তাহলে তোমার লাভ হবে না, জীবনের সেরা ভুলটা করবে যদি ওরকম কোনো জায়গায় ভর্তি হও। তারপরে অনেক ইম্পর্টেন্ট একটা লেকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটার মধ্যে অনেক বিষয় আছে, বাট ছোট, মানে লেকচারটা অত বড় লেকচার না, ছোট লেকচার। তারপরে যেটা আছে কন্ডিশনাল থেকে গত বছরের সি ইউনিটে প্রশ্ন এসেছে। আমি আমার ধরো যে প্রত্যেক বছর ইংলিশে একটা সাজেশন বের করি, সো ওই সাজেশন থেকে কিন্তু ধরো যে বি ইউনিটের কথা বলি বা সি ইউনিটের কথা বলি, যেগুলো এমসিকিউ এসছে গ্রামার থেকে, সবগুলো ওই আমার ওই নির্দিষ্ট ধরো যে 4-5 থেকে 6টা ধরো যে আমি টপিক দিয়েছিলাম গ্রামারে, সেগুলো থেকে কিন্তু কমন পড়েছে, ঠিক আছে। তো এটা ধরো প্রত্যেক বছরই দিয়ে থাকি। এখানে অনেকগুলো লেকচারের নাম বলা হলেও এখানে ধরো যে সাজেশনের সময় আবার অনেক
অল্প লেকচার শিট দিয়ে বা নির্দিষ্ট কয়েকটা টপিক দিয়ে, বাট এগুলা পূর্ণাঙ্গভাবে তোমার প্রস্তুতি প্রথমে নেওয়াই লাগবে। তারপরে হচ্ছে কন্ডিশনের মধ্যে রয়েছে 3টা কন্ডিশন, তারপরে মুডাল ভার্ব রিলেটেড কিছু বিষয় আছে, যেমন ধরো যে শুড হ্যাভের ব্যবহার, উড হ্যাভের ব্যবহার, তারপরে মে মাইট কুড, এই যে এগুলার যে বিশেষ বিশেষ বিষয় আছে এগুলা নিয়ে হচ্ছে এই মুডাল ভার্বসের বিষয়গুলো, এটা একটা লেকচারের মধ্যে। তারপর হচ্ছে লজিক্যাল মডিফায়ার, পজিটিভ ভার্ব, সাবজাংটিভ, এই 3টা টপিক ছোট ছোট বাট একটা লেকচারের মধ্যেই আসলে পড়ানো হয়ে থাকে বা আমি পড়িয়ে থাকি। প্যারালেলিজম, রিডান্ডেন্সি, দুইটা আলাদা টপিক, এখানে অবলিক মানে দুইটার নাম একই না, দুইটা আলাদা টপিক বাট একটা লেকচারের মধ্যেই সীমাবদ্ধ। এবং এই লেকচার আরো ছোটখাটো কয়েকটা বিষয় আছে, যেমন সে মানেও বলা, টেল মানেও বলা, এই দুটার মধ্যে পার্থক্য কি, তারপরে নো এবং নো হাউ এর মধ্যে পার্থক্য কি, ডু এবং মেকের মধ্যে পার্থক্য কি, এরকম ছোটখাটো কিছু বিষয় প্রত্যেকটা লেকচারে ধরো আছে। অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট, এটা হচ্ছে ধরো যে একটা টপিক। তারপর আরেকটা টপিক হচ্ছে ইকুয়াল এন্ড আনইকুয়াল কম্পারিজন, এই যে কম্পারিজন এবং এগ্রিমেন্ট এই দুইটা মূলত একটা লেকচারের মধ্যেই ধরো যে আছে, এটা আমি আলাদাভাবে দিয়েছি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। তারপর হচ্ছে জিরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল, এই 3টা টপিক মিলিয়ে একটা লেকচার আছে, যে টপিকটার নাম হচ্ছে ভার্বাল। ঠিক আছে, ভার্বাল মানেই ধরো যে জিরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল, তো ভার্বাল বললে তো তোমরা বুঝবে না, এই জন্য আমি ধরো ক্লিয়ারলি লিখেছি জিরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। তারপরে যে টপিকটা আছে ভয়েস অ্যান্ড ন্যারেশন, এই ভয়েস অ্যান্ড ন্যারেশন বি ইউনিটের জন্য ধরো যে একদম ম্যান্ডেটরি পড়াই লাগবে, এবং এখান থেকে ধরো প্রত্যেক বছরই 2টা করে এমসিকিউ থাকে, ভয়েস থেকেও থাকে, ন্যারেশন থেকেও থাকে। কিন্তু গত বছর মানে এবছর যেটা পরীক্ষাটা হলো, এবছর আবার ভয়েস থেকে দেয়নি, ন্যারেশন থেকে শুধু দিয়েছে। বাট এই 2টা টপিক পড়াই লাগবে যারা বি ইউনিটে পরীক্ষা দিতে চাও বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে চাও। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য ভয়েস ন্যারেশনটা পড়া লাগবে না, সি ইউনিটে ভয়েস ন্যারেশন থেকে প্রশ্ন আসে না। ঠিক আছে, তাহলে গ্রামাটিক্যাল টপিক এখানে যেগুলো আমি দিয়েছি, বা আমি ধরো বিগত 7 বছর ধরে ইংরেজি পড়াচ্ছি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে ক্লাস নিচ্ছি, সো আমার অভিজ্ঞতায় আমি যতটুকু দেখেছি বা সবকিছু মিলিয়ে অ্যানালাইসিস করে এই টপিকগুলো পড়লে একদম গুড এনাফ, তুমি ধরো যে কোনো কিছুই কমন পড়ার ধরো যে একদম বাদ থাকবে না। ঠিক আছে, তারপরেও এতগুলো টপিকের মধ্যেও আমি ধরো যে সাজেশন আকারে হচ্ছে কিছু নির্দিষ্ট টপিক দিয়ে থাকি, যেগুলো থেকে প্রত্যেক বছরই আলহামদুলিল্লাহ কমন পড়েছে এবং সামনেও পড়বে আশা রাখে। তাহলে গ্রামাটিক্যাল পার্ট তুমি এখানে, আর আরেকটা বিষয় হচ্ছে এগুলো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং সি ইউনিটের কথা বললাম না, এ ইউনিটের কথা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট এবং তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, গুচ্ছ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যা যা আছে এই টপিকগুলো পড়লেই হবে, এর বাইরে তোমার কোনো টপিক পড়ার একদমই দরকার নেই। যে মেমোরাইজিং পার্টে কি কি আছে, মেমোরাইজিং পার্টে নির্দিষ্ট 5টা টপিক পড়া লাগবে, তারপরেও নির্দিষ্ট ইউনিট ভেদে 2-1টা টপিক বাদ দেওয়া যায়। যেমন অ্যানালজিটা আসলে তোমাদের ধরো যে এটা ধরো যে সি ইউনিটে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সি ইউনিটে তাও রেগুলারলি আসে না, 1 বছর আসে আবার আরেক বছর আসে না, বা এরকম বেসিসে কিন্তু এসে থাকে। বাট অ্যানালজি সি ইউনিটের জন্য পড়তেই হবে, বাট বি ইউনিটের জন্য অ্যানালজি কোনো দরকার একদমই নেই। মানে যারা বিভাগ পরিবর্তনের জন্য বি ইউনিটে পরীক্ষা দিবা বা মানবিক বিভাগ থেকে যারা পরীক্ষা দিবা তাদের অ্যানালজি পড়ার দরকার নেই। বাট এই যে প্রথম 4টা ক্যাটাগরির মধ্যে যেগুলো আছে এগুলো বি ইউনিট বলি, সি ইউনিট বলি বা অন্যান্য গুচ্ছ যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অবশ্যই তোমার পড়া লাগবে। সিনোনিম অ্যান্টোনিম মানে ওয়ার্ড মিনিং অবশ্যই পড়তে হবে। তারপরে যেটার গুরুত্ব সবচেয়ে বেশি সেটা হচ্ছে প্রেপোজিশন, যে কোনো ভর্তি পরীক্ষায় সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রেপোজিশন থেকে কমপক্ষে 2টা প্রশ্ন থাকে। আবার ধরো গ্রুপ ভার্বটা আসলে প্রেপোজিশনের মধ্যেই পড়ে, তারপরে আলাদাভাবে লিখেছে, আলাদাভাবে তোমার গ্রুপ ভার্ব অনেক পড়া দরকার নেই, কিছু নির্দিষ্ট গ্রুপ ভার্বস আছে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের আন্ডারে পড়লেই হবে। আর প্রেপোজিশন মুখস্থ করার বিভিন্ন টপিক বা টেকনিক আমি এর আগেও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, সামনে ইনশাল্লাহ দিব। স্পেলিং এর বিষয়টা যেটা বলবো তোমাদেরকে, স্পেলিংও প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় এসে থাকে এবং সব ধরো যে সকল ধরনের চাকরির পরীক্ষায় এসে থাকে। বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট বা সি ইউনিটের ভর্তি পরীক্ষার কথা যদি বলি তাহলে স্পেলিং এর সংখ্যা থাকে 1টা, প্রেপোজিশন থাকে 2টা, সিনোনিম অ্যান্টোনিম হাইয়েস্ট হলে 2টা থাকে, সবকিছু মিলে ধরো যে এরকম ধরো যে 2টা কমপক্ষে থাকে বা এরকম 2টা 4টা, স্পেলিং থাকে 1টা 5টা, আবার কোনো কোনো ইউনিটে ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি বেসড এমসিকিউ বা ধরো যে ভোকাবুলারি বেসড সেন্টেন্স কমপ্লিশন থাকে, সবকিছু মিলিয়ে ওয়ার্ড মিনিং থেকে ধরো যে 2-3টা থাকে। ইডিয়ম ফ্রেজ থেকে 1টা থাকে, কোনো বার বি ইউনিটে দেখা গেছে 2টাও চলে এসছে, বাট সি ইউনিটেও আসে ইডিয়ম ফ্রেজ। তবে সি ইউনিটে যেহেতু এমসিকিউ মাত্র 12টা, বি ইউনিটে যেহেতু এমসিকিউ 15টা, বি ইউনিটে আসলে 2টা আসতে পারে, কিন্তু সি ইউনিটে যদি ইডিয়ম ফ্রেজ আসে তাহলে 1টা আসবে। ঠিক আছে, গতবার যেটা বি ইউনিটে এসছে সেটা হচ্ছে ধরো যে বি ইউনিটে না, ওটা মনে হয় সি ইউনিটে এসছে, সেটা হচ্ছে যে স্টর্ম ইন এ টি কাপ। ঠিক আছে, মানে হচ্ছে যে গ্রেট এক্সাইটমেন্ট অ্যাবাউট সামথিং ট্রিভিয়াল, ওই ইডিয়মটার মানে হচ্ছে এটা যে কোনো তুচ্ছ বিষয়ে ব্যাপক এক্সাইটমেন্ট বা ব্যাপক উত্তেজনা বা প্রণোদনা, এরকম একটা বিষয়। সো অ্যানালজি কি এটা অনেকে হয়তো বা তোমরা বুঝো না, এটা পরবর্তী কোনো ভিডিওতে বোঝানোর চেষ্টা করবো, এমসিকিউ আকারে আসে।
এখন কথা হচ্ছে মেমোরাইজিং পার্ট, ধরো যে এগুলাই তোমার পড়লে হবে এবং এগুলার বাইরে কোনো কিছু পড়ার একদমই দরকার নেই। এখন তোমরা যদি ভালো করতে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেতে চাও, তাহলে যেটা করা লাগবে এই যে এখানে দেখো, গ্রামার পার্টেও যেমন তোমার একদম ভালোভাবে সময় দেওয়া লাগবে, মেমোরাইজিং পার্টেও সময় দেওয়া লাগবে, মানে ভোকাবুলারি পার্ট। এখন শুধু গ্রামার দিয়ে তুমি চান্স পাও, তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে এবং দেখবে যে ফেল করে বসে আছো, 5 নাম্বারটাও তুলতে পারছো না। আবার শুধু মেমোরাইজিং পার্ট, তুমি গ্রামারে দুর্বল, তুমি ভাববা আমি শুধু মেমোরাইজিং পার্ট, বাজারে যত বই আছে পড়ে মুখস্থ করে ফেলবো, তারপরেও দেখবে যে তুমি সবগুলা কমন পড়বে না, এটাই স্বাভাবিক। আবার কমন পড়লে দুই একটা অনেক কনফিউজিং থাকে, তোমার ভুল হয়েই যেতে পারে। অনেক টিচাররাও ধরো যে কনফিউজড হয়ে যায় যে এখানে বি হবে নাকি সি হবে। তো এই জিনিসটা বোঝা লাগবে যে এখানে দুইটা পার্টে সমান গুরুত্ব দেওয়া লাগবে। এখন যেটা আছে রিটেন পার্ট, রিটেন পার্টের কথা যদি বলি, এখানে আলাদাভাবে রিটেন পার্টে তোমার অনেক বেশি সময় দেওয়া লাগবে, সেটা এমন না। তুমি যদি গ্রামারে ভালো হয় এবং মেমোরাইজিং পার্ট যদি ভালোভাবে তোমার আয়ত্ত থাকে, রিটেন পার্ট কিছুদিন প্র্যাকটিস করলেই হবে। এবং যদি ভালো জায়গায় কোর্স করো, বা কথার কথা আমাদের এখানে যদি তোমরা কোর্স করো, অনলাইন কোর্স, তাহলে সব কিছু তোমাদেরকে ধরো যে লেকচার শিট আকারে পড়ানো হবে, স্লাইডের মাধ্যমে, এইভাবে যেভাবে স্লাইড দেখতে পাচ্ছ এইভাবে ধরো যে সব কিছু পড়ানো হবে। তারপরেও আমি বিষয়গুলো একটু দেখিয়ে দিই যে বি ইউনিটের রিটেন পার্টে কী কী আসে এবং সি ইউনিটের রিটেন পার্টে কী কী আসে। দেখো, বি ইউনিটের রিটেন পার্টে গতবারের বেসিসটা স্ট্যান্ডটাকে আমরা ধরবো। গতবার ধরো যে প্যারাগ্রাফ আসলে দুইটা এসেছিল, একটা হচ্ছে ধরো যে প্যারাগ্রাফ এসেছিল, একটা হচ্ছে প্যারাগ্রাফ আর একটা হচ্ছে সেন্টেন্স মেকিং, আর একটা হচ্ছে শর্ট প্যারাগ্রাফ। মানে প্যারাগ্রাফ দুইটা এসেছিল, একটা এসেছিল অ্যাডোলেসেন্স নিয়ে, আরেকটা কি নিয়ে জানি এসেছিল, আমি এখন রাইট নাও মনে করতে পারছি না, দেখে বলতে হবে। সেন্টেন্স মেকিং, সেন্টেন্স মেকিং মানে হচ্ছে ধরো 5টা ওয়ার্ড দেওয়া থাকবে, মানে ভোকাবুলারি দেওয়া থাকবে, ওই 5টা ওয়ার্ড থেকে ধরো আমি তোমাকে একটা ওয়ার্ড বললাম এডুকেশন, এটা নিয়ে ধরো যে একটা সেন্টেন্স বানাও। তুমি এখন বললা যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এই তো একটা সেন্টেন্স হয়ে গেল। তার মানে সেন্টেন্স মেকিং মানে 5টা ওয়ার্ড থাকবে, 5টা সেন্টেন্স মেক করতে হবে ইংরেজিতে। এগুলো হচ্ছে বি ইউনিটের রিটেন পার্টের টপিক। আর সি ইউনিটের রিটেন পার্টের টপিক হচ্ছে বাংলা অনুবাদ, ধরো যে দুই প্রকারে আসে, বাংলা থেকে ইংরেজি অনুবাদ মানে ট্রান্সলেশন, এটা হচ্ছে 5 নম্বর, ইংরেজি থেকে বাংলা অনুবাদ, এটা হচ্ছে 5টা থাকবে, 5 নম্বর, সরি 5টা থাকবে না, এখন 4 নম্বর করে। বাংলা থেকে ইংরেজি 4টা থাকবে 4 নম্বর, ইংরেজি থেকে বাংলা অনুবাদ 4টা থাকবে 4 নম্বর, এবং এরর কারেকশন এটা থাকবে ধরো যে 4টা সেন্টেন্স থাকবে, 4টা ইংলিশ সেন্টেন্স থাকবে, ওখানে তোমার এরর মানে ভুল খুঁজে বের করা লাগবে, মানে মিস্টেক বের করা লাগবে। ঠিক আছে, ধরো গ্রামাটিক্যাল মিস্টেক বের করা লাগবে। সাপোজ আমি ধরো বললাম যে ইট ইজ মি হু ক্যান ডু দিস, তাহলে এটা ভুল হয়েছে। ইট ইজ মি বলা যাবে না, বলতে হবে ইট ইজ আই। বিভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন বসে, অবজেক্ট প্রোনাউন মি হবে না। এটা আমি জাস্ট কথার কথা বললাম। এভাবে ধরো যে সেন্টেন্সে ভুল দেওয়া থাকবে, ভুলটা খুঁজে বের করে তোমার সংশোধন করে লেখা লাগবে। এখানে আহামরিভাবে একদম ভয় পাওয়ার কিছু নেই। আর যেহেতু কেবল তোমরা প্রস্তুতি শুরু করবে, তোমাদের আগে এই বিষয়গুলো জানা দরকার যে রিটেন পার্টে কী কী আসে, মেমোরাইজিং পার্টে কী কী আছে, গ্রামাটিক্যাল পার্টে কী কী আছে। তবে তোমাদের সবচেয়ে বেশি যে উপকার হলো যে বিষয়টা, যে এই বিষয়টা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং এই টপিকগুলোর বাইরে কোনো টপিক আমি মনে করি পড়ার উচিত না, বা পড়ে সময় নষ্ট করা একদমই উচিত না।